কোথা থেকে উঠেছিলেন, কোথায় যাচ্ছেন? উদঘাট থেকে আমি দমদম যাচ্ছিলাম। তো ন্যাচারালি টালিগঞ্জে ঢোকার মুভমেন্টে মেট্রোর প্রবলেম হলো। তো 40 মিনিটস কোনো সার্ভিস আমরা পাইনি ভিতরে যারা প্যাসেঞ্জার ছিলাম। 40 মিনিটস বসেছিলেন? হ্যাঁ, পুরো বসেছিলাম। সাবকশন তৈরি হচ্ছিল, ক্রাউড ঝামেলাও করছিল ভিতর থেকে। তারপরেই নর্মালভাবে ওরা স্টাফরা যখন এসছে আর গেট টেট খুলে ওপেন করেছে তারপর থেকে। স্টেশন থেকে তো 2 মিনিট খানেকের মধ্যে হয়েছে ঘটনাটা। তো সাবওয়ে এইটা স্টেশনে ঢোকার মুভমেন্টে হয়েছে। তো আমরা দেখলাম প্রচণ্ড জোরে ব্রেক মারলো। ব্রেক মারার পর পুরো লোডশেডিং হয়ে গেল, মানে এসি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেল, লাইট বন্ধ হয়ে গেল। তারপরেই দেখলাম কোনো রকম কোনো ব্যবস্থা করছে না। আর প্রায় 45 মিনিট ধরে বসে রয়েছি, স্টাফ বাইরে ঘোরাঘুরি করছে কিন্তু কেউ গেটটাকে ওপেন করছে না। এরকম মহানগর মানে আসলে হঠাৎ করে মানে মেট্রো একটা জার্কিং দিয়ে বন্ধ হয়েছে, এটা রেগুলার, এটা দেখেছি। কিন্তু এখানে প্রায় 40 মিনিট ধরে বন্ধ। তারপরে জানা গেল যে মেট্রোর ব্যাটারি মানে পুরো জিরো হয়ে গেছে, চার্জ শেষ। তারপরে অনেক কষ্ট সব ইমার্জেন্সি ডোরগুলোকে খোলা হলো। আর আস্তে আস্তে তারপর প্রচুর ভিড় ছিল, অনেক আস্তে আস্তে তারপর লোকজনকে ওই সামনের গেটটা দিয়ে নামানো হচ্ছিল। তো ওটাই ভাবছিলাম যদি আপনারা নামলেন কি? আমরা ওইভাবেই নামলাম আর কি। একটু একটু দূরে ছিল, একটু মানে লাফিয়ে নামতে হয়েছে, কারণ কারেন্ট ছিল বলে বললো ওরা কারেন্ট পরে অফ করে দিয়েছে, ওইভাবেই নামতে হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, যেমনটা আমরা জানতে পারলাম যে টালিগঞ্জ স্টেশনের কাছেই এই রেকটি হঠাৎই আটকে যায়, ব্রিজিগামী রেক ছিল এটি। তো যে রেকে যাত্রীরা আটকে ছিলেন তাদেরকে বের করা কি সম্ভব হয়েছে এবং মেট্রো চলাচলের উপর যথেষ্ট প্রভাব পড়েছিল? কতক্ষণ লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে? এখনো স্পষ্ট নয় পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে, তবে মাঝে মাঝেই ঘোষণা করা হচ্ছে মেট্রোর পক্ষ থেকে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে আমার আশপাশের দৃশ্য দেখাবো। আজকে বছর শেষের শেষ রবিবার, বছর শেষের শেষ রবিবার, মানুষ এই যে শীত পড়েছে এবং এই উৎসবের আবহ, সেই আবহে উপভোগ করতেই তারা বেরিয়েছিলেন। এবং দেখতে পাচ্ছ সপরিবারে প্রত্যেকে বেরিয়েছেন এবং তারা রাস্তায় আটকে পড়েছেন। কথা বলার চেষ্টা করব। আপনারা কোথায় যাচ্ছেন? আমি যাব আপনার এতে দক্ষিণেশ্বর। কি দেখছেন এখন? কতক্ষণ এসে? আধ ঘন্টা। ঘোষণা কি হচ্ছে? ঘোষণা তো এখনো কিছু বলছে না, তো এখন কি কখন কি করবে বুঝতে পারছি না। আধ ঘন্টা তো হলো দাঁড়িয়ে আছি। আমি এসছি আপনার চৌরাস্তা দিয়ে। দেখতে পাচ্ছ এইখানে যারা এসছেন, যার সঙ্গে কথা বলছিলাম তিনি দক্ষিণেশ্বর যাবে। স্বাভাবিকভাবে রবিবার এবং বছর শেষের রবিবার, তাপমাত্রা আরও অনেকে আছে, তাদের সঙ্গে কথা বলবো। এবং আপনারা কোথায় যান? দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল। কখন বেরিয়েছেন, কতক্ষণ হবে? প্রায় আধ ঘন্টা অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ প্রত্যেকেই প্রায় আধ ঘন্টার ওপর অপেক্ষা করছেন এখানে। যাদের সঙ্গে কথা বলছি, সামনের দৃশ্যটা আমার সহকর্মী দেখাচ্ছে। অ্যাম্বুলেন্স রয়েছে, এমার্জেন্সি মেট্রো সার্ভিসের জন্য যে রেল, তাদের আধিকারিকরা তারা আসছেন। যেটা জানা যাচ্ছে যে রেক যেটা আচমকা ত্রুটি হয়ে যাওয়াতে আটকে যায় এবং তারপরে ট্রেন চলাচল, এখানে মেট্রো চলাচল ব্যাহত আছে, এখনও বন্ধ আছে দুদিকে। সেই ব্যাহত আছে, কখন স্বাভাবিক হবে সেটা বোঝা না গেলেও এইখানে সামনে দেখা যাচ্ছে যে টিকিট যে কাটার সেই ব্যাপারটাও চালু হয়েছে। অনেকেই টিকিট কাটছেন এবং তাদের একেকার ভাবনা চিন্তা হচ্ছে যে বিষয়ে। তো আরো অনেক একদমই ঝিলাম, এখানে তুমি যেমনটা জানাচ্ছিলে যাত্রীরা অনেকেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ ঝিলাম, মেট্রোর তরফ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট কি কানে আসছে? থেমে গেল, এই আমার মা বয়স্ক, এতগুলো মানুষকে নিয়ে আমরা কোনো মেট্রোর থেকে কোনো অ্যানাউন্সমেন্ট সেরকম কিছু হয়নি। দেখতে পাচ্ছ প্রত্যেকেই ওয়েট করছে, কাউন্টার খোলা আছে এবং এখানে যে ঘোষণা করার যে বিষয়, সেই বিষয়টার এখনও স্পষ্ট লেখা নেই দেখতে পাচ্ছ। এবং মেট্রোর তরফ থেকে যেটা বলা হচ্ছে প্রত্যেককে ধৈর্য ধরার জন্য, আলাদা করে কোনো ঘোষণা করা হয়নি। এবং মেট্রোর নিরাপত্তার যে আধিকারিক তারা যেমন রয়েছেন, এখানেও আধিকারিকরা রয়েছেন এবং প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন, তারা কি জানাচ্ছেন। এখানে এখন অবধি কিছু ঘোষণা করেছে? না কিচ্ছু বলেনি এখনো পর্যন্ত। আপনারা কি ভাবছেন? কথা বলেছেন ওখানে রেলের যারা পুলিশ? উনি বলতে চাইছে না যে কিছু কি হয়েছে না, উনি নিজেও কিছু জানে না। আচ্ছা, তা বুঝতে পারছো যে স্পষ্ট করে যাত্রীদের কিছু বলা হচ্ছে না, তারা অপেক্ষা করছেন। একমাত্র অপেক্ষা করা ছাড়াই তাদের কোনো উপায় নেই, কারণ আজকে ছুটির দিন। সেই ছুটির দিনে তারা সেই যে আনন্দ উপভোগ করার জন্য বেরিয়েছিলেন। তবে এই যে মেট্রো বিভ্রাটে তাদের যে পরিকল্পনা সেটা আপাতত স্থগিত হয়েছে। কারোর ক্ষেত্রে তারা অপেক্ষা করছেন। এখন দেখার কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এখন অবধি মেট্রোর তরফ থেকে এখানে কোনো ঘোষণা, কোনো বক্তব্য সেরকম কিছু রাখা হয়নি।
যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন বলেছিলেন তারা সেইখানে যাওয়ার জন্য এখনও ধৈর্য ধরে অপেক্ষা করছেন, তেমনটাই দেখা যাচ্ছে এই টালিগঞ্জ মেট্রো স্টেশনে। একদমই অরিত্রিক, ঝিলাম তুমি আমাদের সঙ্গে থাকো। যে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি টালিগঞ্জ মেট্রো স্টেশন, সেখানে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন। বুঝতেই পারছেন বছরের একেবারে শেষ রবিবার, ফেস্টিভ মুডে রয়েছেন সকলে। প্রত্যেকেই কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, কেউ আধ ঘন্টা কেউ 1 ঘন্টা অপেক্ষা করছেন। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে এখনো পর্যন্ত মেট্রোর তরফ থেকে স্পষ্টভাবে কিছু বলাও হয়নি, কোনো অ্যানাউন্সমেন্টও শোনা যাচ্ছে না। অরিত্রিক, মেট্রো রেকের ভিতরে সেই মুহূর্তে যে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অন্যদিকে টালিগঞ্জ মেট্রো স্টেশনের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আপনাদের মনে থাকবে শুক্রবারও নোয়াপাড়া বিমানবন্দর রুটে মেট্রোয় বড়সড় বিভ্রাট হয়। সন্ধ্যে 7:30 নাগাদ নোয়াপাড়া বিমানবন্দর রুটে আচমকাই অন্ধকার হয়ে যায় একাধিক স্টেশন। আর তারপর আজ রবিবার, আজও সেই একই বিভ্রাট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।